হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কালা ভুনা কিভাবে আমি কালা ভুনা রান্না করব। এই যে এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে প্রয়োজনীয় কালা ভুনার সমস্ত মশলা অ্যাড করব। দেখো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি আগে থেকেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই কালা ভুনা মশলাটার, এই বড় মশলাটার অর্ধেক আমি দিয়ে দিয়েছি। এই যে মশলাটা, অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে আগে থেকে পরিমাপ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি আগে থেকে এটা 1 কেজি পরিমাণ মাংসের জন্য পরিমাপ করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লবণ। আমি সব কিছু পরিমাপ করে দিচ্ছি, তোমরাও সব কিছু পরিমাপ করে দিবা। এবার দিয়ে দিচ্ছি এটার সাথে সরিষার তেল। আমি একটু তেলটা বেশি পরিমাণে ব্যবহার করছি যেহেতু মাংসটা ভাজা ভাজা হবে, তাই আমার সব কিছু দেওয়া শেষ। এবার আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিব। দেখুন, আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর মধ্যে মাংসে এত সুন্দর স্মেল বের হচ্ছে, কি বলবো তোমাদের সাথে। এই যে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আমার মাংসটা সেদ্ধ হয় আর কি। বেশি পানি দিব না, এতটুকু পানি দিয়ে ইনশাল্লাহ আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি গ্যাস অন করে দিয়েছি কালো ভুনা রান্নার জন্য। এটা আমি আস্তে আস্তে বলক আসলে ঢেকে দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করব। রান্না শেষ হয়ে গেলে এই ছোটো প্যাকেটের মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর নামিয়ে দেব। ফাইনাল লুক তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।